উচ্ছেদ অভিযান নিয়ে মুখ খুললেন সাদেক এগ্রোর ইমরান। ছাগল কাটার সমালোচনার মধ্যে শুরু হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ। বুধবার থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেনকে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার তিনি বলেন, আমি তো এই জমির মালিক নই, একজন ভাড়াটে হিসেবে ছিলাম। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না, আমি অন্য কোথাও চলে যাব। সকালে সিটি কর্পোরেশনে থাকা উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগে নিজেদের লোকজন দিয়ে স্থাপনার গুরুত্বপূর্ণ জিনিস সরিয়ে নেন তিনি। এর আগে রাতের মধ্যে অনেক পশু সরান ইমরান। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর তিনি বলেন, সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই। তার দাবি, সিটি কর্পোরেশন যে জায়গাটা খাল বলে দাবি করছে সেটির মালিক তিনি নন। এই জায়গায় মালিক এই স্থাপনার দ্বিতীয় তলায় থাকেন। তিনি তার জায়গায় স্থাপনা করেছেন, আমি নিচতলা ভাড়া নিয়েছি। মালিক নিজেই দ্বিতীয় তলায় থাকেন। খাল ভরাট সহ যা কিছু বলা হচ্ছে সবই মালিকের করা। দ্বিতীয় তলায় যেহেতু তিনি থাকেন এবং সিটি কর্পোরেশন যদি মনে করেন যে এটা ভেঙে দেবে তো ভেঙে দিতে পারে। উল্লেখ্য, সাদেক এগ্রো ফার্মের মালিক গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। ঈদুল আজহার আগে সাদেক এগ্রো 15 লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে। এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে এনবিআর এর মতিউরের সম্পদের তথ্য।